আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি ক্ষমতা গ্রহণ করার পরেই 10% বৃদ্ধির জন্য অর্থাৎ 50 থেকে 60% করার জন্য একটি ডিউ লেটার দিয়েছিলেন, যদিও এটা তিনি কার্যকর করতে পারেননি। এখন সরকারের পক্ষ থেকে মন্ত্রণালয় বড় রকমের বাজেট পাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। আমার বিশ্বাস উনি চাইলেই এখন এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা 50 থেকে 100% এটা উন্নীত করা এটা কোনো বিষয়ই না। এখন শুধু ওনার আন্তরিকতা দরকার। আমরা প্রত্যাশা রাখতে চাই যে উনি আমাদের উৎসব ভাতা স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছায় 50 থেকে 100 উন্নীত করবেন। যদি এটা না হয় আমরা আমি আজকেই ঘোষণা দিয়ে রাখছি, আমরা আগামী রমজানে অথবা রমজানের আগে আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা প্রাপ্তির দাবিতে একটা লাগাতার আন্দোলনে আমরা যাব। আর সামনের দিনের ওই লাগাতার আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা আমাদের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের প্রত্যেকটি জেলা কমিটি যেখানে আগে হয়েছে এগুলোকে আমরা রিফর্ম করব। যেখানে আহ্বায়ক কমিটি আছে এখানে পূর্ণাঙ্গ কমিটি করব। যেখানে কমিটি গঠন করতে পারিনি সেখানে আমরা কমিটি গঠন করব এবং প্রত্যেকটি জেলায় আমরা আগামী দিনের আন্দোলনকে সফল করার জন্য আমরা নিজেরা, আমার মাদ্রাসা ফোরামের সম্মানিত সভাপতি এবং মাদ্রাসা ফোরামের সভাপতি হিসেবে আমি এবং আমার মহাসচিব, আমরা নিজেরা প্রত্যেকটি জেলায় সফর করে সংগঠনকে মজবুত করব, শিক্ষকদেরকে সংগঠিত করব। পাশাপাশি এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আমরা কিছু কিছু জেলায় আমরা কমিটি ঘোষণা করেছি, আপনারা দেখেছেন। আমরা বাকি জেলাগুলোতেও কমিটি গঠন করার জন্য আমরা কাজ শুরু করেছি এবং আমরা বাকি জেলাগুলোতে আমরা কমিটি গঠন করব। আগামী যে কয় মাস সময় আছে হাতে আমাদের, আমরা কিছু ওয়ার্ম আপ আন্দোলন করব। পাশাপাশি আমাদের কমিটিগুলোকে আমরা শক্তিশালী করব এবং মজবুত করব এবং তৃণমূলের শিক্ষকদেরকে আরো ব্যাপকভাবে সম্পৃক্ত করে প্রস্তুতি নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী ঈদুল ফিতরের আগে একটি লাগাতার আন্দোলনে যাব, যদি মাননীয় শিক্ষামন্ত্রী স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে উৎসব ভাতাকে 50% থেকে 100% উত্তীর্ণ এটাকে উন্নীত না করেন।